আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আরো একটা সুন্দর কেকের ডেকোরেশন, স্পঞ্জ তৈরি এবং কেকটা কতটুকু হয়েছে সবই বলে দিব। আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটি কোথাও একটু স্কিপ করে নিন, যাতে নতুনরাও সহজে বানিয়ে নিতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি মিক্সিং বলে দুটো ডিম ভেঙে নিয়েছি। ডিমের সাদা অংশ থেকে কুসুম দুটো আলাদা করে নিব। ডিমের সাদা অংশ একটু ফেনা ফেনা হয়ে এলে হাফ কাপ চিনি এর মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দিব আর বিট করতে থাকবো। একেবারে দেয়া যাবে না, 2-3 বারে করে দিয়ে দিব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল আর ডিমের কুসুম দুটো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে একসাথে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো চেলে নিব, তার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে চেলে নিতে হবে। 2 বারে চাললে স্পঞ্জটা ভালো আসে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। পুরো প্রসেসিংটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো এখানে শুকনো উপকরণগুলো ডিমের ফোমের সাথে দিয়ে দিব। একেবারে দিব না, অল্প অল্প করে দিব আর এভাবে স্প্যাচুলা দিয়ে আলতো হাতে মিশাতে থাকবো। তাড়াহুড়া করা যাবে না, তাহলে দলা পাকিয়ে যাবে এবং স্পঞ্জটা ভালো আসবে না, সফট হবে না। আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব আর আলতো হাতে স্প্যাচুলা দিয়েই মেশাবো। এই কাজটা হ্যান্ড হুইস্কের সাহায্যেও করতে পারেন, তবে বিটার দিয়ে করা যাবে না। এভাবে এক পাশ ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। তো আমি যে বাটিতে কেকটা বেক করব সে বাটিতে একটা পেপার দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি। এরপর ব্যাটারটা দিয়ে দিব। ব্যাটারটা উপর থেকেই ঢালতে হবে। একটা কাঠির সাহায্যে এভাবে দাগ কেটে দিচ্ছি, যাতে করে ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে বেরিয়ে আসতে পারে। আমি কেকটা চুলাতেই বেক করব। আমি কিভাবে কেকটা বসাচ্ছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এভাবে বেক করলে সময় কম লাগে। আমার প্রায় 25 মিনিট সময় লেগেছে কেকটা বেক করতে। তো দেখুন মাশাআল্লাহ কেকটা কত সুন্দর হয়েছে এবং কতটা সফট হয়েছে। উপকরণের পরিমাণ একদম সঠিক থাকলে আপনাদের কেকও এরকম সফট আর সুন্দর হবে। দুটো ডিমের মধ্যে কখনো হাফ কাপের বেশি ময়দা দিতে যাবেন না, তাহলে কেক সফট হবে না, শক্ত হয়ে যাবে। তো আমি কেকটা এখনই ডেকোরেশন করব। তো চলুন। এখানে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি 1 কাপ পরিমাণ। ক্রিমটা আমি 5 থেকে 6 মিনিটের মতো বিট করে নিব, তাহলে ক্রিমটা একদম পারফেক্ট হয়ে যাবে। ক্রিম তাড়াতাড়ি স্টিপ করতে চাইলে আপনারা ক্রিমের সাথে গুঁড়া দুধ দিতে পারেন, তাহলে ক্রিমটা তাড়াতাড়ি স্টিপ হয়ে যাবে। তো আমার ক্রিমটা বিট করা হয়ে গেছে। আমি 2টা কালারে কাজ করব, একটা হচ্ছে গোলাপি আর একটা হচ্ছে নীল। ক্রিমের সাথে হালকা রেড কালার দিলেই এরকম সুন্দর একটা গোলাপি কালার আসবে, আর এখানে ক্রিমের সাথে হালকা নীল কালার দিলেই এরকম হালকা আকাশি কালার চলে আসবে। তো এখানে আমি বোর্ডের উপরে একটু ক্রিম লাগিয়ে কেকের একটা স্লাইস দিয়ে দিব, তারপর সুগার সিরাপ দিয়ে দিব আর লেয়ারে আপনারা যে পরিমাণে ক্রিম রাখতে চাচ্ছেন সেই পরিমাণে ক্রিম দিয়ে দিবেন। আমি যেহেতু কেকের 2টা স্লাইস করেছি সেজন্য আমি লেয়ারে ক্রিম একটু বেশিই দিব, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো ক্রিমটা সব দিকে সমানভাবে লাগাতে হবে, কোথাও কম বেশি হলে কেকটা দেখতে সুন্দর হবে না। তো আমি কেকের আরেকটা স্লাইস দিয়ে দিব এবং উপরে সুগার সিরাপ দিয়ে দিব। এখানে আমি সুগার সিরাপটা 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ পানি দিয়ে বানিয়েছি। তারপর ক্রিম দিয়ে কেকটা ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। এই পর্যায়ে কেকটা অবশ্যই ফ্রিজে রাখতে হবে 20 মিনিটের জন্য। এখানে আমি কেকের ডিজাইনটা করব হচ্ছে ফুল দিয়ে পুরো কেকটাকে কভার করে ফেলবো। আপনারা ভিডিও শুরুতে থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন ডিজাইনটা কেমন হবে। আমি পরে ফিনিশিং এর জন্য আর ক্রিম দিব না, সেজন্য এই পর্যায়ে ক্রিম একটু বেশি করেই দিব। তো আমি কেকটা 20 মিনিটের জন্য ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। এখন 20 মিনিট পর বের করে ডেকোরেশন করব। প্রথমে আমি আকাশি কালারের কাজটা করব। তো এখানে আমি 1M নজেল নিয়েছি। পাইপিং ব্যাগটা কিভাবে একটু ঘোরালেই সুন্দর একটা গোলাপের শেপ চলে আসে। তো আমি একই রকম করে পুরো কেকটাকে এই ফুলগুলো দিয়ে কভার করে ফেলবো। তো একইভাবে আমি উপরেও ফুলগুলো করে নিব। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি ফুলগুলো কিভাবে তৈরি করছি।
তো আমি কেকের উপরে একই নজেল দিয়ে আরেকটা ডিজাইন করব। তো এখানে ডিজাইনটা একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, একটা তারা ফুলের মতো ডিজাইন হচ্ছে। জাস্ট একটু নজেলটা ধরে চাপ দিলেই সুন্দর এই ফুলগুলো তৈরি হয়ে যাবে। আমি ডিজাইনটা কিভাবে তৈরি করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রথমে এরকম 4 কোণা করে ফুলের ডিজাইনটা করে নেব, তারপরে মাঝ বরাবর গোলাপি ফুলের কাজটা করব। এখানে আমি গ্যাপগুলোতে গোলাপি ফুল দিয়ে পুরোটা কভার করে ফেলবো। ডিজাইনটা কিন্তু অতটা কঠিন না, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। সহজ সিম্পলের মধ্যে সুন্দর একটা গর্জিয়াস লুক। তো আমি এখানে সেম ভাবে সবগুলো ঘরে এইভাবে গোলাপি ফুলগুলো দিয়ে ভরাট করে নিব। নতুনরা যারা প্রথমে কেকে ফিনিশিং আনতে পারেন না, তাদের জন্য এই ডিজাইনটা একদম পারফেক্ট। তো আমার গোলাপি ফুলের কাজটা করা শেষ। দেখুন মাশাআল্লাহ কেকটা এখনই কত সুন্দর লাগতেছে। এখানে আমি পাশ দিয়েও কিছু ফুল তৈরি করে নিব, যাতে কেকটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। একইভাবে আমি উপরে পাশটাতেও দিয়ে দিব। এই কেকের কালার কম্বিনেশন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো দেখুন মাশাআল্লাহ কেকটার ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে। তো চলুন কেকটা মেপে দেখাই কতটুকু হয়েছে। এই কেকটা বরাবর 1 পাউন্ড হয়েছে, আর এই কেকটা ছিল একটা অর্ডারি কেক। আপনারা যারা লক্ষ্মীপুর জেলার মধ্যে আছেন তারাও চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন। তো এখানে কেকটা ডেলিভারি দেওয়ার জন্য রেডি করতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।